তাহলে আমি আপনি ওই দোয়াটাকে যদি বাংলা অনুবাদ করে পড়ি, আমার তো কিছুটা পড়তে পারবো যে আল্লাহ পাক আমার জন্য তওয়াবটাকে সহজ করো, কবুল করো। এইটা আমার তো মনে রাখতে সুবিধা। কিন্তু ওইটা যখন আরবিতে বলা হচ্ছে, অনেকে আমরা গুলিয়ে ফেলছি, ঠিক বলতে পারছি না। কারণ আমি আমার ভাষায় যদি বলি, অন্তত মনের ভাবটাকে প্রকাশ করে। নিয়ত মানে হচ্ছে মনের ভাবটাকে, কথাটাকে প্রকাশ করা। আল্লাহ আমি এটা বাংলায় বলছি, আল্লাহ আমার জন্য তওয়াব সহজ করো, কবুল করো। আল্লাহ আমার জন্য উমরা সহজ করো, কবুল করো। এগুলো আমরা বাংলায় বলছি। এমনি সমস্ত দোয়াগুলোর বিকল্প হচ্ছে বাংলা কিছু বলা যাবে, সেটা এরা আপনাদেরকে শেখাবে, জানিয়ে দেবে। ইসলাম এত সহজ, এত সরল। ইসলামের মধ্যে কঠিনতা বলে কিছু নেই। ইসলামের প্রত্যেকটা বিকল্প বলে দেওয়া আছে। শুধু একটার উপর দাঁড়িয়ে ইসলাম নয়। আমি জোহরের নামাজ পড়তে পারলাম না, তার মানে কি আমার জোহর চিরকালের জন্য শেষ হয়ে গেল? তা তো নয়। আমাকে কাজা পড়ে নিয়ে যাবার সুযোগ ইসলাম করে দিয়েছে। আমি সারাদিন নামাজ পড়তে পারলাম না, সবার আগে বলা হচ্ছে আপনি পাঁচবারের 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তার বিকল্প আছে। সুতরাং ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, ভয় খাবার কিচ্ছু নেই। আমাদের ভাষায় আমাদের মনের কথা আমরা আল্লাহ পাককে সহজে বলতে পারবো। আমার কথা মনে বলে আপনি যখন দাঁড়িয়ে মোনাজাত করবেন, আপনি আরবিতে করবেন? রাসূলের দরবারে যখন মোনাজাত করবেন, তখন কি আরবিতে করবেন? আপনি তো বাংলায় করবেন। তাহলে বাংলা আমার যে সব ভাষাই তো আল্লাহর দান, শুধু আরবিটাই তো নয়। সুতরাং বিকল্প থাকবে, আপনারা বিকল্পটা করবেন। যেমন আমরা অরিজিনালের বিকল্প হচ্ছে জেরক্স। অরিজিনাল কাগজ রইল, তার বিকল্প করে দিচ্ছি আমি জেরক্স। যদি আমার অরিজিনাল হারিয়ে যায়, অন্তত জেরক্স দেখে আমি অরিজিনাল বের করতে পারবো। যদি জেরক্সটা না থাকে, আমি অরিজিনালটা বের করতে পারবো। তো সুতরাং দুনিয়াতে যদি এত বিকল্প থাকে, তাহলে দিনই বিকল্প তো থাকবেই, আছে। সুতরাং আপনারা এই সিস্টেমগুলো একটু মাথায় রাখবেন। আগামী দিন 15-র মধ্যে ভ্যাকসিন শুরু হবে। আমাদের হুগলি জেলায় 4 জায়গায় ভ্যাকসিন হবে। চন্দননগর হেলথ সেন্টারে হবে, ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিস, জীবনপালের বাগার ডোমা অফিসে একটা সেন্টার হবে, হুগলির চণ্ডীতলার বিডিও অফিসের সাথে বিদ্যাসাগর ভবন, ওখানে একটা সেন্টার হবে, আর আরামবাগে একটা সেন্টার হবে। এই 4টে সেন্টার হবে। 4টে সেন্টার, 4টে সাব ডিভিশন, চন্দননগর, সদর, শ্রীরামপুর, আরামবাগ। এই 4টে সাব ডিভিশন, 4টে মহকুমা, 4টে সেন্টার, এই 4 জায়গায় হবে। যে যেখানকার অ্যাড্রেস দিয়েছে, আপনি মনে করুন শ্রীরামপুরের লোক, আপনি কভারের অ্যাড্রেস দিয়েছেন চন্দননগরে, ভালো করে বুঝবেন। এরকম গন্ডগোল হচ্ছে বলে আমি বলছি আপনাকে, যেহেতু আমরা ওই দিন ওই জায়গায় থাকি। আমি আমার বাড়ি হচ্ছে ডানকুনি, তাহলে আমি কোন সাব ডিভিশনের লোক? শ্রীরামপুরে। আপনার মামার বাড়ি হচ্ছে চুচুড়ায়, আপনার মামা যাবে, আপনার মামার কভারে আপনার নামটা দিয়ে চুচুড়ার অ্যাড্রেসে আপনি ফিল আপ করেছেন। ওই নাম্বারে আগে থেকে ফোন করে জেনে নেবেন যে স্যার আমার ভ্যাকসিনটা কোন জায়গায় হবে। ওদের কাছে সব লিস্ট থাকবে, 4টে সেন্টারের লিস্ট থাকবে। সেই লিস্ট থেকে ওরা বলে দেবে যে আপনি অমুক জায়গায় ভ্যাকসিন নেবেন। তাহলে এই সমস্ত কাগজপত্রগুলো আপনারা দুটো ফাইল করে একদম নিজের কাছে হেফাজতে রাখবেন, কাউকে হ্যান্ড ওভার করবেন না। বিশেষ করে পাসপোর্ট, ভিসা, এটা কোনো মতেই কারো হাতে রেখে যাবেন না, সবসময় আপনার কাছে থাকবে। ওই দুটো খুব গুরুত্বপূর্ণ আপনার ডকুমেন্ট। কোনো কারণে আপনার কোনো সাথীর কাছে আপনি পাসপোর্টটা রেখে দিয়েছেন, সেই সাথী আগের বাসে চলে গেছে এয়ারপোর্টে, আপনি তার পরের বাসে যাবেন। এবার যখন উঠছেন, আপনার কোনো কারণে বললো আপনার পাসপোর্টটা দেখা, পাসপোর্ট চলে গেছে এয়ারপোর্টে, আপনি পড়ে আছেন মদিনাতুল হুজ্জাজে। সমস্যাটা বুঝতে পারছেন? তখন আপনি তো কি করবেন? পালপিটেশন শুরু হয়ে যাবে। ওই জন্যে আপনার কাগজ আপনার কাছেই রাখবেন। আপনার যে কভারে যারা 4জন 4জন থাকবেন, তো 4জন একসঙ্গে থাকবেন, যে যার কাগজ তার কাছে রাখবেন, কাউকে মুরব্বি করতে যাবেন না। আপনার কাগজটা খুব বেশি হলে অফিসারের হাতে দিতে পারেন, হজ অফিসে যারা থাকবেন। কোনো সেবককেও দেবেন না, কোনোভাবেই হাতছাড়া করবেন না। যদি হাতছাড়া করেন, পেতে যদি সময় হয়, আপনার সেই সময় যে সমস্যাটা, যে কষ্টটা হবে, সেটা অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। বাকি আপনারা এবার বাকি হজের নিয়ম কানুন শুনবেন। ট্রেনিং থেকে শুরু করে ভ্যাকসিনেশন, এইগুলো আমি অর্গানাইজ করি।
তো যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনারা। আর নাহলে আমি যেটা বললাম, আমাদের ডোমা অফিস জীবনবলের বাগানে যে সংখ্যালঘু ভবন, সংখ্যালঘু দপ্তর আছে, ওখানে অফিসার আছে, খুব ভালো মানুষ। আপনাদের যে কোনো সহযোগিতা সাহায্য ওনারা করবেন, কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। বাকি হজের অন্য পর্বগুলো এখনো বাকি আছে বলতে আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। আপনাদের আগামী হজ আল্লাহ পাক কবুল করুন। আপনারা আল্লাহর রহমতে সুস্থ থেকে, পরিবারকে সুস্থ রেখে, আপনার ঘাড়ে যা দায়িত্ব আছে সেগুলো ঠিক মতো বন্টন করে দিয়ে একদম পরিষ্কার খালি মনে ফ্রি হয়ে বাড়ি থেকে হজে নিয়ে যেতে বেরোবেন। কোনো পেছন টান রাখবেন না। এখনও 19শে মে থেকে আমাদের ফ্লাইট, 16ই মে থেকে, মাঝখানে প্রায় 1.5 মাস সময় আছে। এর মধ্যে আপনার বাড়ির যাবতীয় যা কাজটাজ আছে আপনারা আস্তে আস্তে গুছিয়ে ফেলুন। যাবার আগে হুড়োহুড়ি করবেন না। একটা সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ বাড়িতে রেস্ট নেবেন। কোথাও যাবেন না, খানা পিনা দাওয়াত খেতে যাবেন না। যদি যান এখনই খেয়ে নেন, পরে ওই সময় হুটোপাটি করবেন না, বাড়িতে থাকবেন। আর যতটা সম্ভব হজের যে বইগুলো আপনারা পাচ্ছেন, আমি আবার বললাম, শেখার চেষ্টা করা হোক। যতটা শিখতে পারবেন ততটা বলবেন, যতটা শিখতে না পারা যাবে নিজের মনের কথাটা বাংলায় বলবেন। আল্লাহ পাক আমাদের মনের খবর জানেন, অন্তরের খবর জানেন। তিনি অন্তর্যামী, তিনি সব কিছু কবুল করবেন যদি আমাদের নিয়ত, আমাদের ইচ্ছাটা ঠিক পরিপূর্ণ থাকে। এই বলে সকলকে অগ্রিম মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।